অনেক ফ্যামিলি দেখলে রাস্তাঘাটে স্কুলে গেলে দেখি বাপ মা আদর করে এগুলো করতে আমার দেখলে অনেক খারাপ লাগে আমার নিজের বাপ মা নয়। সো আমাদের এই বাচ্চাগুলো যাতে বাবা মারা খুঁজে পায় সেজন্য আমরা একটা ওয়েবসাইট খুলেছি। ওয়েবসাইটের নাম জি আমরা আমাদের এই ক্যাম্পেইনটা jongli.ekai100.org এই ওয়েবসাইটে গেলে আপনারা সব ভিডিও পাবেন। এই যেসব বাচ্চারা এখন সিয়াম ভাইয়া যেরকম জঙ্গলি সিনেমায় বাচ্চাদের নিয়ে একটা শেল্টার হোম করেছে, ওই বাচ্চাগুলো কিন্তু এই শেল্টার হোমে থাকে। তো আমরা এই বাচ্চাদের ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে খুব দ্রুত আপলোড করব, যেন তাদের বাবা মায়েরা সার্চ করে খুঁজে পায়। সো আজকের এই আয়োজনটি ছিল আমাদের পাখিদেরকে রক্ষা করার একটা উদ্যোগকে শুরু করার বেলায়। সো আমি দুজন পাখিকে একটু ডেকে নেব সামনে, তারা আছে। হালিমা কেমন আছো তুমি? একটু সবাইকে হ্যালো বলবে। তুমি কিভাবে হারিয়েছো? কতদিন হয়েছে হারিয়ে গেছো? কতদিন হয়েছে? বাড়ির কথা কিছু মনে আছে? ওকে, আর কে আছে এরকম পাখি? কে আছে? এই যে পাখি মনে আছে কতদিন হারিয়ে গেছো? অনেক ছোটবেলা হয়ে যাচ্ছে। ওকে, কিছু মনে আছে বাড়ির কথা? না, শুধু বাবার নাম মনে আছে। যে কথাগুলো মনে পড়ে, যা যা মনে পড়ে সেটা বলেন একটু মুখের কাছে নয়, একদম বলেন। আমার অনেক বাপ মার কথা অনেক প্রচুর মনে করে। যেমন বাবা মা কেমন ছিল? অনেক ফ্যামিলি দেখলে রাস্তাঘাটে স্কুলে গেলে দেখি বাপ মা আদর করে এগুলো করতে আমার দেখলে অনেক খারাপ লাগে আমার নিজের বাপ মা নয়। দেখলে অনেক কষ্ট লাগে। আমার বান্ধবীর বাপ মা আছে। কিন্তু তোমার কিছু মনে আছে? বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন, কিছু মনে আছে? না। মনে নেই। কোথা থেকে হারিয়ে গিয়েছে এরকম কিছু মনে পড়ে? না। বা শুনেছো তুমি অমুক জায়গায় তোমাকে পাওয়া গেছে? কি শুনেছিলে? আমি থানার থেকে আসছিলাম। আচ্ছা আচ্ছা, কোন থানায় মনে আছে? এটা বলেছি তো। ওকে, আমরা ওকে আর পেইন্টার না দে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমাদের বাচ্চারা আসলে নিরাপদে নেই। এরকম শিশু হারানোর ঘটনা, শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হয়। আমরা হয়তো কিছুদিন সেটা নিয়ে খুব আওয়াজ তুলি, তারপরে আবার আমাদের কাজের ভিড়ে আমরা ভুলে যাই। ঠিক তেমনি আসিয়ার ঘটনা, যেটি পুরো বাংলাদেশে আমাদের মানুষের মনকে নাড়া দিয়েছিল। আজকে একটি বিশেষ দিন, আসিয়ার সেই ঘটনার রায় হয়েছে। আজকে একজনের মৃত্যুদণ্ড রায় এসেছে। সো আমরা চাই না আসিয়ারা হারিয়ে যাক, আমরা চাই না পাখিরা হারিয়ে যাক। যদি পাখি কোনো জঙ্গলির হাতে না পড়ে, সেই ভয়টি থেকে আমরা চাই যে আমরা সকলে জঙ্গলি হয়ে উঠতে পারি। তাই একাই 100 এবং জঙ্গলি আমরা একটি টিম করেছি। আমাদের একটি কমিক আমরা প্রচার করছি, যেখানে শিশুদেরকে আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাবো। আমরা তাদেরকে একটি হেল্পলাইন নাম্বারের সাথে পরিচয় করাবো। তারা যদি কোথাও বিপদে পড়ে তারা আসলে কোথায় যাবে। তো আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই পুরো বাংলাদেশ জুড়ে। সেখানে আমাদের পর্দার জঙ্গলি, আমাদের রিয়েল লাইফের জঙ্গলি হয়ে আমাদের মাঝে এসেছেন সিয়াম ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। বাচ্চারা নিশ্চয়ই খুব ইন্সপায়ার্ড হচ্ছে আপনি এখানে এসেছেন বলে। সো আমাদের কমিকটা আমরা একটু করতে চাই। আর সবার হাতে হিয়ার ইজ দ্য কমিক। সাদাত সামনে আসো। আর বাচ্চারা মেঘ সবার হাতে আমরা একটা করে কমিক দেই। কমিকগুলো কার কাছে? বাচ্চারা তোমরা ধরো। এটা দে, এটা ভাই এটা একটু। হ্যাঁ, আমরা ওইটা একটু ধরি। উপরে ধরতে হবে। সবাই তালি দাও। আর কিছু? ওকে। আর এই বাচ্চাগুলোকে যেন তাদের বাবা মা খুঁজে। সো আমাদের এই বাচ্চাগুলো যাতে বাবা মারা খুঁজে পায় সেজন্য আমরা একটা ওয়েবসাইট খুলেছি। ওয়েবসাইটের নাম জি আমরা আমাদের এই ক্যাম্পেইনটা jongli.ekai100.org এই ওয়েবসাইটে গেলে আপনারা সব ভিডিও পাবেন। এই যেসব বাচ্চারা এখন সিয়াম ভাইয়া যেরকম জঙ্গলি সিনেমায় বাচ্চাদের নিয়ে একটা শেল্টার হোম করেছে, ওই বাচ্চাগুলো কিন্তু এই শেল্টার হোমে থাকে। তো আমরা এই বাচ্চাদের ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে খুব দ্রুত আপলোড করব, যেন তাদের বাবা মায়েরা সার্চ করে খুঁজে পায়। এবং একই সাথে বাচ্চারা মানে আপনারা যেন এই যে কমিকগুলো অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, ভিডিওগুলো পান। এবং আমাদের এই কমিকটা প্রত্যেক উঠানে যাবে, স্কুলে যাবে। সবাই মানে ধর্ষণ তো দূরে থাক, মানে একটা বাচ্চার দিকে কেউ ব্যাড টাচ করতে পারবে না। এবং আমরা যারা আছি জঙ্গলি হয়ে
রুখে দাঁড়াবো যারা এরকম ব্যাড টাচ করতে চায়। সো আজকে স্টার সিনেপ্লেক্স আমাদেরকে এই চমৎকার সুযোগটা করে দিয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এই মোমেন্ট ক্রিয়েট করা সম্ভব হতো না। এখানকার এক্সিকিউটিভ ডাইরেক্টর রয়েছেন আমাদের মাঝে, আমি দেখতে পাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু কাম এন্ড সে হ্যালো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এটা কন্টিনিউ করব, এই বাচ্চাদেরকে একটুখানি সুস্থ বিনোদনের মধ্যে রাখা। সো সিয়াম ভাই, আপনি যদি কিছু বলতে চান সবার জন্য। প্রত্যেকটা মানুষের যেরকম একটা ইন্ডিভিজুয়াল জার্নি থাকে, এরকম প্রত্যেকটা ফিল্মের একটা জার্নি থাকে। আজকে যে জিনিসটা এখানে ঘটছে সেটা আমাদের ইমাজিনেশনের অনেক বাইরে। আমরা তো পারিনি যে আমরা একটা ফিল্ম করে, আমরা ফিল্ম করা তো খুব ছোট একটা ব্যাপার, যেটা সাদাতরা করছে, যেটা দীপ্তিরা করছে, পুরো অর্গানাইজেশন মিলে যেটা করছে, এটা অনেক বড় ব্যাপার। ফিল্ম বানানো এটার সামনে খুবই ছোট ব্যাপার, কিন্তু কিছু কিছু সময়ে ফিল্ম না একটা অদ্ভুত ম্যাজিক করে দিয়ে যেতে পারে, যেটা হাজার বলে অনেক শিক্ষা দিয়ে অনেক সময় আমরা করতে পারি না। সো প্রত্যেকটা, বললাম না যে প্রত্যেকটা ফিল্মের একটা লাইফ সার্কেল থাকে, তো আমার মনে হয় যে আজকে আমাদের জঙ্গলির সেই সার্কেলটা কমপ্লিট করলো এবং আমরা সাধারণের থেকে একটু মনে হয় অনন্য হয়ে উঠতে পারলাম, অনলি বিকজ অফ দিস ইনিশিয়েটিভ। জঙ্গলি শুধুমাত্র আমাদের কাছে একটা গল্প তখন ছিলই না, কখনোই ছিল না। জঙ্গলির একটা বড় জায়গা ছিল পাখি। হয় কি, আমাদের আশেপাশে অনেক পাখি থাকে, অনেক পাখি আছে, আমরা হয়তো সবসময় সেটাকে নোটিস করি না, অথবা আমরা এত ব্যস্ত আমাদের জীবনে যে আমরা কিছুক্ষণ নোটিস করলাম, ফেসবুকে একটা পোস্ট শেয়ার করলাম, দুঃখ প্রকাশ করলাম, বাট ইটস আ রিয়ালিটি দ্যাট ইউ হ্যাভ টু মুভ অন। আপনাকে আপনার কাজে যেতে হচ্ছে, আমাদেরকে আমাদের কাজে যেতে হচ্ছে। এরকম একটা প্ল্যাটফর্ম যারা এই হারিয়ে যাওয়া পাখিদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে একটা প্রপার শেল্টারে পৌঁছে না দেওয়া পর্যন্ত তারা শান্তি পায় না, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করে। আপনারা জানেন যে আগে আমরা শুধুমাত্র বলতাম যে মেয়ে বাচ্চাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা একটু বেশি কঠিন, একটু বেশি ক্রিটিক্যাল, কিন্তু যদি আপনি রিসেন্ট টাইমসের পরিসংখ্যান খেয়াল করেন, ছোট ছেলে বাচ্চারাও কিন্তু সেফ না। সোজা কথা, কোনো বাচ্চাই সেফ না যদি সে রংভাবে ট্রিটেড হয়। তো এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ। সো থ্যাংক ইউ সো মাচ। একাই 100 পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমরা অনেক কিছু মন থেকে চাই করতে, কিন্তু ওরা সেটা করে দেখাচ্ছে। ওদের জন্য একটা ক্ল্যাপ হওয়া দরকার।